খসড়া ভোটার তালিকায় বাদ যেতে চলেছে প্রায় ৫৮ লক্ষ। এবিপি আনন্দে এক্সক্লুসিভ স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত। ৫৮ লক্ষ ছাড়াও ১,৩৬,০০,০০০ নাম এখনো অসঙ্গতি রয়েছে। আর কি বলছেন তিনি, দেখুন। আমরা কথা বলে নেব স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্তর সঙ্গে। স্যার, ৫৮ লক্ষের মতো নাম বাদ যেতে পারে এরকম একটা শোনা যাচ্ছে, নির্বাচন কমিশন সূত্রে খবর পাওয়া যাচ্ছে। ঠিক কতটা নাম বাদ যেতে পারে? ৫৮ লক্ষ না সংখ্যাটা আরো বেশি? কালকে ড্রাফট রোল পাবলিশ হবে। কালকে ইলেকশন কমিশনের কাছ থেকে নির্দেশ আসার পর এটা পাবলিশড হবে এবং এই ড্রাফট রোলে ৫৮ লক্ষ এএসডিডি বাদ যাবেন। এএসডিডি হচ্ছে অ্যাবসেন্টি, শিফটেড, ডেড এবং ডুপ্লিকেট। স্যার, নভেম্বর মাস থেকে আপনি বলুন। তো এই নাম বাদ যাবে, সুতরাং এই ৫৮ লক্ষ নাম ড্রাফট রোলে থাকবে না। বাকি যারা ২০২৫-এর রোলে ছিলেন এবং যারা এনিউমারেশন ফর্ম জমা দিয়েছেন তাদের সবারই নাম থাকবে। স্যার, আপনি নভেম্বর মাস থেকে শুরু করেছেন কাজ। পশ্চিমবঙ্গ এসআইআর এর জন্য কতটা স্বচ্ছ ভোটার তালিকা পেতে চলেছে এবং তার মধ্যে আমরা যেটা জানি যে এখানে মৃত ভোটার থেকে আরম্ভ করে ভুয়ো ভোটার, সেই বিষয়গুলো সামনে এসছে এবং কতটা নজরে পড়লো? এই যে সংখ্যাটা আমি বললাম যে ৫৮ লক্ষ তো আমরা এমনিই পেয়েছি। এরপরে যেটা লজিক্যাল ডিসক্রিপেন্সি, এই লজিক্যাল ডিসক্রিপেন্সিতেও প্রায় ১,৩৬,০০,০০০ মতো নাম পাওয়া গেছে। সেটা যে সবগুলো ভুয়ো, সবগুলো ফেক, এটা বলার কোনো কারণ নেই, মানে বলার মতো অবস্থায় আমি নেই। তার কারণ হচ্ছে যে এগুলো আরও পরীক্ষা করে দেখতে হবে। এর মধ্যে কিছু মানে প্রযুক্তিগত ভুল আছে, কিছু ডেটা এন্ট্রিতে ভুল আছে, অন্যান্য কিছুতেও কিছু ক্ষেত্রে ভুল আছে। তো সেই ভুলগুলো পরীক্ষা করে শুনানি করে তাদের মধ্যে কিছু লোক আসবেন আর কিছু লোক আসবেন না। স্যার, নাম বাদ গেলে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন বড়সড় আন্দোলনে নামবেন। কাজের ক্ষেত্রে এটা কতটা চাপ বা প্রেশার মনে করেন, বা আপনারা অনুভব করছেন এখন থেকে এরকম কিছু? না, আমার তো এটার কোনো প্রেশার মনে হচ্ছে না, কারণ ইলেকশন কমিশনও তো একই কথা বলছেন যে যারা জেনুইন ভোটার তাদের যেন বাদ দেওয়া না হয়, আর যারা জেনুইন ভোটার নয় তারা যেন রোলে না থাকে। আমি এইটাই শুধু বলবো যে আরবান এরিয়াতে, শহরাঞ্চলে, সাধারণভাবে শহরাঞ্চলে অনেক বেশি বাদ গেছে গ্রামাঞ্চলের চেয়ে। এই যে আপনি কতগুলো কনস্টিটিউয়েন্সি নিয়ে প্রশ্নটা করলেন, অ্যাকচুয়ালি আমাদের এই ২৯৪টা কনস্টিটিউয়েন্সি দেখা দরকার। আমার মনে হয় যে আপনারা যদি এটাকে অ্যানালাইজ করেন, দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে গ্রামাঞ্চলের বুথগুলোয় কম ভোটার কাটা গেছে, কম নাম কাটা গেছে, আর শহরাঞ্চলে অনেক বেশি কাটা গেছে। এর কারণ হচ্ছে যে মূলত শহরাঞ্চলের মানুষ অনেক বেশি মানে মুভ করেন, কাজের জন্য হোক, পড়াশোনার জন্য হোক, অনেকে শহর ছেড়ে চলে যান। মৃত ভোটারদের আপডেশন প্রতি বছর যে সামারি রিভিশন হয় তাতে সেরকমভাবে হয় না, কারণ এখানকার বিএলওরা যদিও স্থানীয় ব্যক্তি, কিন্তু তাদের সাথে সেরকম যোগাযোগ পাড়ার লোকেদের নেই যতটা গ্রামাঞ্চলে আছে। সেজন্য শহরাঞ্চলে একটা অ্যাকিউমুলেট করে এই সময়ের মধ্যে আস্তে আস্তে বাড়তে থাকে, যে সংখ্যাটা থাকার কথা নয় রোলে, এবং তারই আমরা প্রতিফলন দেখছি এই এক্সারসাইজে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।